দর্শক, আজ যাচ্ছি মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবনে। আপনাদেরকে ইতিহাস জানাবো এবং ভিডিও চিত্র দেখাবো। দর্শক, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন। দর্শক, চলুন দেখি সেই মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন এবং রাজপ্রাসাদটি। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুটিয়া রাজবাড়ির দ্বিতীয় তলায়। এই পুটিয়া রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত ভিডিও এবং ইতিহাস আজ আপনাদেরকে জানাবো। আর এ কারণেই আজ আমি এসেছি সেই পুটিয়ার রাজবাড়িতে। দর্শক, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টুবা ব্লগ। দর্শক, চলুন দেখি আর ইতিহাস জানি। পুটিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়াতার দ্বিতল বর্তমান রাজবাড়িটি তিনি নির্মাণ করেন। রাজশাহী সদর হতে 32 কিলোমিটার পূর্বে নাটোর মহাসড়কের বাঘাপুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের বিভিন্ন স্থান হইতে আপনারা পুটিয়া গিয়ে এই রাজবাড়িতে যেতে পারেন। দর্শক, রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আপনারা যতটুকু জানেন, আমিও সেই তথ্যগুলো এলাকা এবং বিভিন্ন পাঠ্য বই গুগল সার্চ করে যেটুকু পেয়েছি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তা আসলে সেই রাজবাড়ির সামনে যে দেওয়ালে একটি ইতিহাস এবং এই রাজবাড়ি সম্পর্কে বা এই রাজবাড়ির অধীনে যেসব রাজারা বা জমিদারেরা ছিল সেই সব ভিডিও চিত্র। পুঠিয়া রাজবাড়ির জাদুঘর। এখন আমরা সেই পুঠিয়ার রাজবাড়ির জাদুঘরে যে জিনিসপত্রগুলো রাজারা ব্যবহার করত সেই জিনিসপত্রগুলো দেখার জন্য সেই পুঠিয়া রাজবাড়ির জাদুঘরে যাচ্ছি। মহারানী হেমন্ত কুমারী দেবী একজন অনেক ভালো রানী ছিলেন বলেও এলাকায় ব্যাপক প্রচলিত রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুঠিয়া রাজবাড়ির দ্বিতলায়। দ্বিতলা ভবনের উপর থেকে আমি ভিডিও ধারণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি যাচ্ছি সেই পুঠিয়া রাজবাড়ির জাদুঘরে, যে জাদুঘরে রয়েছে সেই সময়ের রানী বা রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব এবং দেখাবো। আমার সঙ্গে থাকুন আর চলুন দেখি। দর্শক, দেখছেন সেই পুঠিয়া রাজবাড়ির জাদুঘরের ভিতরের অংশ। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। দর্শক, দেখুন সেই জাদুঘর, যে জাদুঘরে রয়েছে পুঠিয়া রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র।
দর্শক, দেখছেন সেই পুঠিয়ার রাজবাড়ির জাদুঘরের ভিতরের অংশগুলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি জাদুঘরে রক্ষিত রয়েছে এই অঞ্চলের যে মন্দিরগুলো রয়েছে বা রাজার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে, সেই জিনিসপত্রগুলোই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন তুবা ব্লগ 24, দেশের বিভিন্ন জায়গার ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরছে। দর্শক, দেখুন পুঠিয়ার রাজবাড়ির সেই জাদুঘরের ভিতরের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন। পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে ইতিহাস ঘেঁটে যা জানা যায়, সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে নিরাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি প্রথা ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলেও পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। দর্শক, দেখুন সেই জাদুঘরে রক্ষিত রয়েছে সেই মহারানী রাজার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র। সিন্দুক রয়েছে, খাট রয়েছে, চেয়ার রয়েছে, আলমিরা রয়েছে এবং আরও অনেক ধরনের আসবাবপত্র এখানে রয়েছে। এই সেই মহারানী হেমন্ত কুমারী দেবীর ব্যবহার করা এটি সিন্দুক। সিন্দুকের ভিতরে দেখলাম সুন্দর স্বচ্ছভাবে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জাদুঘরের ভিতরে। এই জাদুঘরের ভিতরের ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং জানাচ্ছি ইতিহাস। আপনারা জানেন হেমন্ত কুমারী দেবীর সেই মহারানী তিনি ছিলেন। তারই ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র রয়েছে এই জাদুঘরে। সেই জিনিসপত্রগুলি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। দর্শক, চলুন দেখি আর সেই মহারানী হেমন্ত কুমারী দেবীর ব্যবহার করা জিনিসপত্র। দর্শক, এই মুহূর্তে আমরা জাদুঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছি। এখন আপনাদের সামনে যে ভিডিওটি আমি দেখাচ্ছি এটি দরবার হল। সাধারণভাবে রাজা এবং মহারানী এখানে বৈঠক করতেন। বিভিন্ন রাজ্য থেকে যখন প্রজারা বা মন্ত্রীরা বা জমিদারেরা আসতেন, এখানে তিনি বসে নিয়ে এই ঘরে তিনি বৈঠক করতেন। এছাড়াও কথিত রয়েছে এই ঘরে দরবার হল
অর্থাৎ বিচার কার্য পরিচালনা করতেন। এখানে যারা অপরাধ করত, যে প্রজারা, তাদেরকে ধরে নিয়ে এসে এই দরবার হলেই তাদেরকে বিচার করে রায় দেয়া হতো। দর্শক, এমনটাই এই এলাকার অনেকেই আমাকে জানিয়েছেন। দর্শক, দেখছেন সেই দরবার হলের ভিডিও চিত্র। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দরবার হলে। এই সেই দরবার হল, যেটি জাদুঘরের নিচতলায় অবস্থিত। কথিত রয়েছে রাজা এবং রানী এখানে বসে তারা এই অঞ্চলের বিভিন্ন বিচার কাজ সম্পাদন করতেন। বিভিন্ন এলাকা থেকে যখন জমিদারেরা, প্রজারা, মন্ত্রীরা আসতেন, তখন তাদেরকে নিয়ে এখানেই বিচার কার্য সম্পাদন করতেন। কথিত রয়েছে এখানে বিচার করার পরে যখন একজন অপরাধী তার অপরাধ স্বীকার করে, তাদেরকে জেলে এবং ফাঁসিতেও ঝুলানো হয়। দর্শক, আমার সঙ্গে থাকুন, চলুন দেখি। দর্শক, পুঠিয়া রাজবাড়ি, এই সেই রাজবাড়ি যেটা ভগ্নদশাও রয়েছে, সংস্কারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। ভবনের সম্মুখভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেওয়ালে ও দরজার উপরে ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। কিন্তু কিছু ভবন এখনো পরিত্যক্ত, জরাজীর্ণ হয়ে রয়েছে। দর্শক, সেই ভবনগুলো নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, পুঠিয়া রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি রয়েছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় মন্দির শিব মন্দির। দর্শক, এগুলোই আজ ভিডিওতে আমি আপনাদেরকে 3টি পর্ব অনুযায়ী দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন। ধর্মলাল বর্মন, অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তো এখানে পুঠিয়া রাজবাড়িতে এসে খুব ভালো লাগলো। এখানে যে পরিবেশ, তো এগুলো যদি আরো ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং সংস্কার করা যায়, তাহলে আরো আমার মনে হয় যে খুব ভালো পরিদর্শক এখানে উপভূত আসবেন, এবং দেখে তারা বেশ খুব সন্তুষ্ট প্রকাশ করবেন, এটুকু কামনা করি। এবং উত্তরোত্তর এখানকার যেন ভবিষ্যৎ যে নিদর্শন আছে এগুলোর জন্য ভালোভাবে সংগ্রহ করা হয়, এগুলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ঠাকুরা থেকে। তো আসে বেশ ভালো লাগলো। তাই এগুলো কি সংরক্ষণ করা প্রয়োজন? এগুলো আপনি মনে করেন? প্রয়োজন, ভবিষ্যৎ জেনারেশনের জন্য, তাই না? আচ্ছা, আজ এখানে দেখার মতো অনেক কিছু আছে। এর আগে আমরা যখন আমাদের রাজশাহী কৃষি পরিসীমা হয়েছিল, তখন আসলাম, তখন থেকে এখন কিন্তু অনেক সংস্কার হয়েছে। আগে এতটা সংস্কার হয়নি। তাই ভবিষ্যতে আমি আশা করব আরো এগুলো হয়তো সংস্কার করা হবে। দর্শক, এই মুহূর্তে যে আপনারা ভিডিওটি দেখছেন স্ক্রিনে, এটি মূলত মহারানীর সখী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টদের কক্ষ।
তারাই মূলত এই কক্ষগুলোতে থাকতেন বলে আমি স্থানীয়দের কাছ থেকে জেনেছি। দর্শক, সেই কক্ষগুলো এখন জরাজীর্ণ এবং ভবন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এগুলো সংস্কার করা দরকার বলে স্থানীয়রা জানান। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই শহীদের ভবনের ভিতরে। এখন ভবনটি জরাজীর্ণ হয়ে গেছে, আপনারা দেখছেন আমার পিছনে এবং সামনের ভিডিওগুলো। এই ভবনটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে স্থানীয়রা জানিয়েছেন আগামীতে এই ভবনটি সংস্কারের কাজ চলমান রয়েছে। দর্শক, চলুন দেখি। দর্শক, আপনারা দেখছেন তুবা ব্লক। এখন আপনাদেরকে দেখাচ্ছি পুঠিয়া রাজবাড়ির মহারানী হেমন্ত কুমার দেবীর রানীমহল। তিনি এই রানীমহলেই থাকতেন। যে ভিডিওটি আপনারা এই মুহূর্তে দেখছেন, এটি সেই রানীমহলের ভিডিও চিত্র। মহারানী হেমন্ত কুমারী দেবী 1276 বাংলা শুনে মানিকগঞ্জ জেলার ধুল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী শহরের উন্নয়নের সাথে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। জনকল্যাণকর কাজের জন্য হেমন্ত কুমারী মহারানী খেতাব পেয়েছেন। তিনি শেষ জীবনে কাশীতে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে 1349 বঙ্গাব্দের 27 আষাঢ় মৃত্যুবরণ করেন। পুঠিয়ার জমিদার মহারানী শরৎ সুন্দরী দেবীর পুত্র যতীন্দ্রনাথ নারায়ণ 1880 সালে ঢাকা জেলার বিশিষ্ট জমিদার মোহন রায়ের মেয়ে হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন। অসৎ সঙ্গের কারণে কুমারের শরীরে নানা রোগ দানা বাঁধে। অবশেষে 1883 সালে তিনি মারা যান। এদিকে জীবনের শেষ সময় মহারানী হেমন্ত কুমারী দেবীর শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী নানা সমস্যায় তিক্ত হয়ে ভারতের কাশীতে চলে যান। 1886 সালে তিনি মারা যান। এরপরে হেমন্ত কুমারী দেবী 18 বছর বয়সে পুঠিয়া জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। দর্শক, আপনারা দেখছেন সেই হেমন্ত কুমার দেবী রানীর রানীমহল। এখানেই তিনি থাকতেন। এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের সামনে দেখাচ্ছি আমি, এটি সেই রানীর গোসলখানা। তিনি এই পুকুরে গোসল করতেন। এটাই রানীর ঘাট বলে বলা হয় থাকে। দর্শক, যে রানী হেমন্ত কুমারী দেবী এখানেই গোসল করতেন। গোসল করার পরে তিনি এই সিঁড়ি বেয়ে উঠে চলে যেতেন আবারও রানীমহলে। সেই রানীমহল বা রানীর ঘাট নামেই এই পুকুর ঘাটটি পরিচিত লাভ করেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দর্শক দেখুন সেই রানীর ঘাট। দর্শক দেখুন সেই পুঠিয়া রাজবাড়ির মহারানী হেমন্ত কুমারী দেবীর ঘাট। তিনি এখানেই গোসল করতেন। গোসল করার পরে তিনি এখান থেকেই উঠে আবারও রানীমহলে চলে যেতেন। আজ 300 বছর পরে আমি সেই ঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি রানীর ঘাট। যে রানী এখানে গোসল করতেন এবং গোসল করে তিনি উঠে চলে যেতেন। দর্শক, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে রানী গোসল করতো এখানে। উপরে কাঠের ছাউনি ছিল গ্লাস সিস্টেমের এবং গেট ছিল, গেট লাগানো ছিল এবং 9টা জানলা আছে। 9টা জানলাতে মানে ছিল আপনার এই নেট ছিল, যাতে কোনো পোকামাকড় সাপ পোকামাকড় যেন না আসে। এখান থেকে গোসল করে রানী উপরে উঠে চলে যাইতো, যায় সেই পূজা করতো এই আনিক মন্দির উপরে রানী মহলে। তৎকালীন সময়ের প্রায় 200 বছর পার হয়ে গেছে বয়স এই জায়গার। এই তার রানী হেমন্ত কুমার দেবী তার নাম ছিল। এখন এটা কি সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে? এখন সংস্কারের বিরুদ্ধে হ্যাঁ, আস্তে আস্তে চারদিকে কাজ চলতেছে। রানী মহলও এটা কাজ চলতেছে। এটা রেস্ট হাউস হবে, বিদেশেরা দেখার জন্য আসে, এখানে লেগে গেছে বিল্ডিং সংস্কার করার জন্য আর কি, মানে ইয়ের জন্য রেস্ট হাউস করার জন্য বলে গেছে। সেটা এখন কাজ চলতেছে, কাজ হচ্ছে আর কি, চলতেছে। দর্শক, মহারানী দেবী এখান থেকে
গোসল করার পরে তিনি এই মন্দিরের ভিতরে এসে কাপড় চেঞ্জ করতেন। এখানকার স্থানীয় গাইড দ্বারা আমি যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। মহারানী হেমন্ত কুমারীর অপরিণত বয়সের সুযোগে প্রকৃতির কর্তৃত্ব চলে যায় তার পিতা ভুবনমোহন ও মামা ভৈরবচন্দ্রের হাতে। 1890 সালে ভুবনমোহন মৃত্যুবরণ করলে রাজবাড়ির দায়িত্ব পান ভৈরব রায়। 1895 সালে মহারানী হেমন্ত কুমারীর একমাত্র মেয়ে রাজকুমারী সুরেন্দ্র বালার সঙ্গে বিশ্বেশ্বর সান্যালের বিয়ে হয়। বিয়ের মাত্র 10 বছর বয়সে 1905 সালে রাজকুমারী সুরেন্দ্র বালা মারা যান। হেমন্ত কুমারী দেবী অনেক ভালো কাজের জন্য লর্ড কার্জনের আমলে 1901 সালে মহারানী এবং 1920 সালে লর্ড আর ইউলমের আমলে মহারানী উপাধিতে ভূষিত হন। 1942 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী পরলোক গমন করেন। 1950 সালে সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটে। মহারানী হেমন্ত দেবীর মৃত্যুর পরে অন্য জায়গাগুলোর মতো পুঠিয়া রাজবংশেরও বিলুপ্তি ঘটে। দর্শক, এই মুহূর্তে আপনারা যে ভিডিও চিত্র দেখছেন এটি মূলত সেই পুঠিয়া রাজবাড়ির জেলখানা। এখানেই জেলের মধ্যে প্রজা সহ এই অঞ্চলের যারা অপরাধ প্রবণতার সঙ্গে জড়িত থাকতো রাজদরবারে বিচার কার্যের পরে তাদেরকে এই জেলখানায় নিয়ে এসে রাখা হতো এবং এখানেই রয়েছে ফাঁসির মঞ্চ। দর্শক, যে ভিডিওটি আপনারা দেখছেন সেই পুঠিয়া রাজবাড়ির জেলখানার ভিডিও চিত্র এবং ফাঁসির মঞ্চ। আমার সঙ্গে থাকুন, দেখুন ভিডিও এবং জানুন ইতিহাস। দর্শক, আমি এই মুহূর্তে যে ভিডিও দেখাচ্ছি মূলত এটি ফাঁসির মঞ্চ এবং জেলখানা যৌথভাবেই তৈরি করা হয়েছিল। সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। রাজবাড়ি, পুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলার আপনার রাজাদের জেলখানা ছিল। উপরে নিচে এগুলা আসামি ধরে আনে এখানে জেলে রাখতো, ভরে রাখতো। মানে যদি রাজতন্ত্রের ইয়েতে যদি কেউ অপরাধ করে তাদেরকে জেল দিত, জেল দিলে এই রুম গুলাতে নিয়ে আসে রাখা হতো, এখানে রাখতো। হ্যাঁ দর্শক, পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারীর বাসভবন। পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় 1556 থেকে 1605 সালে প্রতিষ্ঠিত হয়। হেমন্ত কুমারীর পায়ের ছাপ যেন লেগে আছে এই রাজবাড়িতে। মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন, যা বর্তমানে পুঠিয়া রাজবাড়ি নামে পরিচিত, রাজশাহী শহর থেকে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে এই রাজবাড়ির অবস্থান। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে আমি রাজবাড়ি থেকে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে ভিডিও দেখালাম এবং জানালাম ইতিহাস, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আগামীতে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমার এই চ্যানেলে। দর্শক, আজ দেখালাম রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ির ঐতিহাসিক কিছু স্থাপনা এবং ইতিহাস জানালাম। দর্শক, আগামীতে আরো 2টি পর্ব এই পুঠিয়া রাজবাড়ি নিয়েই আমার এই চ্যানেলে থাকবে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীর যে 2টি পর্ব আসবে সেই পর্বগুলো আপনারা দেখবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ সকল।